এই কিছুদিন 1-2 দিনের ভিতরে সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য একজন প্রশাসনের লোক, এসপি, তার মানে একটা জেলার দায়িত্ব। আমি জানি না সরকার এই সমস্ত ফাউল লোকদেরকে কেন দায়িত্ব দেয়। আর তুমি ট্রাক থামাইয়া, গাড়ি থামাইয়া অবৈধভাবে জোর করে 500-1000 টাকা প্রত্যেকটা গাড়ির থেকে নিচ্ছ, এই অধিকার তোমাকে কে দিছে? কথা বলার সময় নিজের শরীরে যে দুর্গন্ধ আছে সেটা আগে দেখেন। শানে নজরুল তুইল প্রেক্ষাপট অবস্থার পরিপ্রেক্ষিতে যখন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ যখন আয়াত নাজিল করে তবে সূরা নাজিল করে, এটারই শানে নজরুল বলা হয়। তো এটার শানে নজরুলটা জানতে গেলে এর আগে কিছু কথা শুনতে হবে, তাহলে সহজে আলোচনাটা বুঝতে সুবিধা হবে। যদি মনোযোগ দেন তাহলে কথাগুলি একেবারে সহজ বুঝবেন। মনোযোগ না দিলে আলোচনা বোঝা বড় কঠিন হয়ে যাবে। শ্রোতার নিয়ম হলো ভূমিকাটা মনোযোগ দিয়ে শোনা। এই জন্য যে হুজুর কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছে, আর এখন তো সাবজেক্ট লাগে না, এখন শুরু করে স্টেজ থেকে শেষ হয়ে গিয়া বঙ্গোপসাগর, সারা দেশ ঘুরে কই যায় ওয়াজের কোন সিস্টেম আমি বুঝি না। আমার মূল কথা হলো একটা শ্রোতা আসছে, তার মূল্যবান সময় নষ্ট করে। এখানে কিন্তু আমার থেকে অনেক দামি মানুষ আছে নিচে যারা বসে রয়েছে। আমি সুফাত পড়ছি এই জন্য আমি দামি না, আমার থেকে দামি মানুষরা আছে। তো আপনাদেরই মূল্যবান সময় আমার মতো হুজুরের ওয়াজ শোনার জন্য আসছেন, তা আমি কি আপনার গল্প বইয়া সময় কাটালে চলবো? গল্প বইলা গিচ্ছা কাহিনী? এই জন্য কিছু একটা বিষয় সাবজেক্ট নিয়ে কথা বললে তো কমপ্লিট একটা বিষয় শুনলে মোটামুটি একটু তৃপ্তি পাওয়া যায়। কিন্তু শুরু হইলে এখান থেকে খালি ঘুরলাম, জোড়া লাগে লাগাইতে লাগাইতে 2 ঘন্টা শেষ করলাম, এটার মধ্যে মজা নাই। আওয়াজ আছে কিন্তু মজা নেই। আমি চাই আমার আলোচনাটা মজার ভিতরে যেন বুঝতে পারেন, বিষয়ের ভিতরে যেন আপনারা শ্রবণ করতে পারেন। তো এটার জন্য মনোযোগী চাই। আসুন আমি প্রেক্ষাপটটা বোঝানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোট 63 বছর, রাসূলের এই দুনিয়ার হায়াতের জিন্দেগি কত বছর? আল্লাহর রাস্তে একটু আওয়াজ দেন, আল্লাহর রাস্তে একটু কথা বলেন, হ্যাঁ না একটু বললেন। 63 বছর উনি দুনিয়াতে জীবিত ছিলেন। এই 63 বছরটারে 3টা ভাগে ভাগ করা হয়েছে। বলুন কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় 40 বছর, এটাকে বলা হয় ক্বাবলান নবুয়ত। এর দ্বিতীয় অধ্যায় 13 বছর, এটাকে বলা হয় মক্কি জিন্দেগি। এর তৃতীয় অধ্যায় 10 বছর, এটাকে বলা হয় মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর? 63 বছর। এই 63 বছরটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। আর 3 ভাগের আলোচনা এখানে করার তার সুযোগ নেই। আমি শুধু টাচ দিব প্রথম অধ্যায়ের কিছু আলোচনা, মনোযোগ সহকারে শ্রবণ করেন। 63 বছরের মধ্যে প্রথম অধ্যায়টা চলে গেল 40 বছর। এই 40 বছর রাসূল নামাজের কথা বলছে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, পর্দার কথা, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে কোনো কিছু বলে নাই। শুধু নীরব জীবন যাপন করছে, একেবারে নীরব। সুদ খাইলেও বাধা দিছে না, তারপরে দুর্নীতি করলো রাসূল বাধা দিছে না। ওনার কাজ ছিল নীরবে জীবন যাপন করা, তাও ব্যক্তিগত না, তাও আল্লাহর হুকুমে, আল্লাহর অর্ডারেই প্রায় 40টা বছর নীরব জীবন যাপন করছে। ব্যক্তিগত না আল্লাহর হুকুমে? এই 40টা বছর নীরব ছিল। এখন প্রশ্ন হইল, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য।
সমস্ত নবী রাসূলগণকে পাঠাইছেন দিন প্রচার করার জন্য। তা আমাদের নবীর তো প্রায় জীবনের 2 ভাগ সময় চলে গেছে দাওয়াত ছাড়া। আমার কথা বুঝতেছেন? সমস্ত নবী রাসূলগণের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, দিন প্রচার করা, কিন্তু ওনার জীবনের দুই অংশ সময় চলে গেছে দাওয়াত ছাড়া, আর 1 অংশ দাওয়াত দিছে। দাওয়াত দিলেন না কয় বছর? 40 বছর। দাওয়াত দিলেন কয় বছর? 23 বছর। 23 বছর দাওয়াত দিলেন না 40 বছর। প্রশ্ন হলো কেন 40 বছর দাওয়াত দিলেন না কেন? ব্যক্তিগত না আল্লাহর অর্ডারে? তবে আল্লাহ কেন অর্ডার দিলেন নীরব জীবন যাপন করার জন্য? আবারও ঘুরে একই প্রশ্ন, কেন আল্লাহ নীরব থাকার জন্য বললেন? এটার কারণ হলো আল্লাহর সিদ্ধান্ত ছিল, আল্লাহর একক সিদ্ধান্ত ছিল রাসূলের পূর্ণ 40 বছর হওয়ার পরে ওনাকে রাসূল হিসাবে, পয়গম্বর হিসাবে সমাজে পরিচিত করবেন এবং ওনার কাছে ওহী আল্লাহ পাঠাবেন। সেটা 40 বছর পূর্ণ হওয়ার পরে, এটা আল্লাহর একক সিদ্ধান্ত ছিল। তাই ওনাকে 40 বছর নীরব রাখছেন। 40 বছর পরে যখন উনি রাসূল দাবি করবেন, পয়গম্বর দাবি করবেন, তখনকার যুগে আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা এরকম বড় বড় কিছু শয়তান ছিল। তারা জিজ্ঞাসা করবে, আপনি নবী হইলেন কখন থেকে? আপনি নবী হইলেন কেমনে? এই প্রশ্ন যে তারা করবে সেটা আল্লাহ জানেনি। এই প্রশ্ন যে তারা করবে সেটা আল্লাহ জানে। তাই আল্লাহ 40 বছর রাসূলকে নীরব রাখছেন, 40 বছর পরে প্রচার করাইছেন। কেন? ওই যে তারা বলবে আপনি নবী হইছেন কেমনে, তখন রাসূল বলবেন যে 40 বছর নীরব জীবন প্রমাণ করে আমি নবী হইছি এমনে। চল্লিশ বছর নীরব জীবন কেমনে প্রমাণ করে, এটা তখন আপনারা শুনছেন না, না শুনলে কিন্তু ঠিক করে ডাক মারছেন। এটা হলো রাসূলের বক্তব্য। 40 বছর পরে তারা বলবে কেমনে নবী হইছেন, রাসূল বলবেন 40 বছরের নীরব জীবন প্রমাণ করে আমি এমনে নবী হইছি। প্রমাণ কি করে সেটা একটা প্রশ্ন। এখন আসুন প্রমাণটা কি? রাসূলের একদিকে 40 বছর নীরব ছিল বটে, কিন্তু গোটা 40টা বছরই ছিল রাসূলের নবী হওয়ার জন্য নবুয়তের দলিল। তার এক একটা প্রমাণ যদি দিতে চায়, এক একটা অলৌকিক ঘটনা যদি বলতে চায়, আমার একটা অধিবেশনের সময় নাই। রাসূলের জন্মটা হয়েছিল অলৌকিক জন্ম, সেটা আপনারা জানেন, আমাদের মতো স্বাভাবিক হয় নাই। রাসূলের জন্ম হয়েছে, ওনার শরীরে কোনো ময়লা ছিল না, গোসল করাইয়া কে যেন পাঠাইছে, নার কাটা অবস্থায় আসছে, খতনা করা অবস্থায় আসছে। উনি যখন পৃথিবীতে আসছে তখন গোটা ঘরটা সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? এমন জন্মগ্রহণ করা কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব ছিল। আর এই ঘটনাটা নবীর জন্য আল্লাহ নবুয়তের দলিল হিসাবে রাখছে। কথা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে কিন্তু কেমনে হইছে এমনি হইছে এটা বুঝতেন না। কেমনে হইছে এমনি হইছে এটা বোঝার জন্য এই কথাগুলি বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা হইছে অলৌকিক, যেটা একমাত্র নবীর জন্য সম্ভব ছিল, আর এটা নবীর জন্য নবুয়তের দলিল। 2 নম্বর, রাসূলের জন্ম হওয়ার সাথে সাথে রাসূল আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে। মনে চাইলে সুবহানাল্লাহ করেন যদি ইমানি জজবা ভালো থাকে। আর যাদের ইমান নামক ব্যাটারির চার্জ নাই, এরা আপনি খিলাইতে পারেন, গুতাইতে পারেন, মুখ দিয়ে আওয়াজ আসবে না। তার একটা প্রমাণ হলো ব্যাটারির চার্জ নাই। হেরা আবার লাগাই দেন ফুটবল খেলা, দেখবেন গোল কইয়া 3 হাত দূর ফালদা উঠবো। আর এখানে শয়তানে চার্জ দেয়। আর এখানে সুবহানাল্লাহ যারা বলে এরার ব্যাটারি ফেরেশতাদের সাথে লাগাই।
তো সম্মানিত শুধু রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিছে, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, আর এটা নবীর জন্য নবুয়তের দলিল। দুইটা এরকম অসংখ্য, কয়টা বলবো? 3 নাম্বার হলো রাসূল আসার পরে জিবরাইল আইসা রাসূলকে নিয়ে গেছে কিছু সময়ের জন্য। কোথায় নিয়ে গেলেন? আম্মা জান আমেনা জান কান্না শুরু করছে যে আমার সন্তান সবে মাত্র আসলো, কে বা কারা আমার সন্তানকে নিয়ে যাচ্ছে? জিবরাইল বললেন, আমি মানুষ না, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আমি আসছি আপনার সন্তানকে নেওয়ার জন্য, তবে কিছু সময়ের ভিতরে আপনার কাছে আবার ফিরিয়ে দিব। প্রশ্ন হলো কোথায় নিয়ে যায়? জিবরাইল নিয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে। আসমান জমিনের মাঝখানে যত সৃষ্টি জগৎ আছে, সমস্ত সৃষ্টি জগতের সাথে আমার রাসূলকে পরিচয় করায় দেওয়ার জন্য। যেন উনি নবী দাবি করলে এমন একটা পিপিলিকাও না বলে যে উনারা চিনি না, আমরা ওনাকে চিনি না, এই কথা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ কুল কায়নাত, আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে সব ভ্রমণ করে সবার সাথে পরিচয় করায় দিছে, উনি আমার পাঠানো শেষ পয়গম্বর, আমার বন্ধু, তোমরা চিনে রাখো। এই কুল কায়নাত ভ্রমণ করাইয়া তারপরে আবার আমেনার কুলে ফিরাইয়া দিছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, আর এটা নবীর জন্য নবুয়তের দলিল ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরুভূমি দিয়ে হাঁটতেন, প্রচন্ড রৌদ্র, যারা আরবে গেছেন তারা জানে ওখানকার রৌদ্র সহ্য করা যায়। এই রৌদ্র দিয়ে মানুষ হাঁটলে তাদের চামড়া পুড়ে যায়, কিন্তু আমার রাসূল রৌদ্র দিয়ে হাঁটলে ওনার শরীরে রৌদ্র লাগতো না। মানুষ উপরে তাকায় দেখতো, উনি যে দিকে যায় মেঘমালা সেই দিকে দৌড়ায়। বলুন, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, আর এটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। সম্মানিত শুধু এইভাবে আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, সময় শেষ হবে না, ঘটনা শেষ হবে না, সময় চলে যাবে। আমার কথা হলো, এই যে এক একটা অলৌকিক ঘটনা, একটা দুইটা না, 1 থেকে 40 বছর পর্যন্ত এরকম অসংখ্য অগণিত হাজারো অলৌকিক ঘটনা আল্লাহ জমিনে ঘটায়া দিছে। এই নীরব ছিল কথা ঠিক, কিন্তু অলৌকিক ঘটনা দিয়া আল্লাহ নীরব রাখছে, কিন্তু অলৌকিক ঘটনাগুলি ঘটছে। 40 বছর পরে যখন নবী রাসূল দাবি করলো আল্লাহর হুকুমে, রাসূল দাবি করলো আল্লাহর হুকুমে, তখন আবু জাহেল, আবু লাহাব, তদানীন্তন সময়ের বড় বড় সর্দারগুলি বলল, আমাদের সাথে খাইলা, আমাদের সাথে ঘুমাইলা, আমাদের সাথে ব্যবসা করলা, আমাদের সাথে উঠা বসা করলা, আমাদের সাথেই তুমি চলাফেরা করলা, বিয়ে শাদী করলা, বাচ্চা জন্ম দিলা, তুমি হঠাৎ করে নবী হইলা কেমনে? কথা বুঝতেছে? এরা প্রশ্ন করতেছে, আমাদের সাথে চলাফেরা করে তুমি নবী হইলা কেমনে? ওই রাসূল তখন বলে, আমার 40 বছরের নীরব জীবন প্রমাণ করে আমি নবী হইছি এমনে। কখন বুঝতে পারছেন কেমনে নবী কেমনে হয়েছে? বুঝছেন? ওই যে অলৌকিক ঘটনাগুলি প্রমাণ করে আমি নবী হওয়ার যোগ্য, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, সেটা আমার জন্য সম্ভব ছিল। আর এক একটা ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে প্রমাণ। এখন এই কথা বলার পরে আবু জাহিল্লা, আবু লাহাব এই কথা বলবে আল্লাহ জানে। এই জন্যই আল্লাহ অসংখ্য অলৌকিক ঘটনা ঘটাইয়া 40 বছর পরে ওহী নাজিল করছে। আর নবীর আল্লাহ বইলা দিছে, আপনি ঘোষণা দিয়ে দেন তারা যেন আপনাকে কোন সময় আর মুহাম্মদ বলে না ডাকে, শুধু মুহাম্মদের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আপনি শুধু মুহাম্মদ নন, আজকের পর থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আজকের পরে ঘোষণা করে দেন, একটা মেসেজ দিয়ে দেন, সকলের কানে কানে পৌঁছায়া দেন, দায়িত্ব পালন করেন। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটা আপনার গোত্রের লোকদের কাছে পৌঁছায় দেন। শুরু হয়ে গেল 40 বছরের পরে ওহী নাজিলের পর থেকে দিনের দাওয়াতের প্রথম সূচনা হলো। সকলকে একত্রিত করে প্রথম রাসূল একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিছিল, সবাই এক জায়গায় করছে। কইরা তাদের সামনে রাসূল এই বক্তব্যটাই দিছিল যে, লোকজন, আমার গোষ্ঠীর লোকেরা, আমার কথা শুনে তোমরা সকলেই এক জায়গায় একত্রিত হয়েছে, আমাকে তোমরা সম্মান করো সেটা আমি জানি। মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বলি, এই 1 থেকে 40 বছর রাসূল কোনো কিছুর বিরোধিতা কিন্তু করে নাই। আগেই বলছি, নীরব জীবন যাপন করছে, কারো গরম ভাতে পানিও ঢালে নাই, কারো সাথে দুর্নীতি করে নাই। বরং রাসূলের ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে রাসূলের নামে প্রশংসা প্রশংসা প্রশংসা, আকাশচুম্বী জনপ্রিয়তা। মানুষের মুখে বলা বলি করতে থাকতো যে এমন সন্তান পৃথিবীতে আমরা আর দেখি নাই, এমন সুন্দর চরিত্র আর জীবনে দেখি নাই, এমন সত্যবাদী আর জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। তখনকার আবু জাহেল আর আবু লাহাব রাসূলের নামের উপাধি দিছিল আল আমিন, তুমি সত্যবাদী। ভালোবাসা দিছে না না পয়সা? ভালোবাসা এই উপাধি দিছিল ওহী নাজিলের আগে। তখন রাসূলকে সবাই ভালোবাসতো, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতো না। 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহর হুকুমে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, সকলকে একত্রিত করে বললেন, আমি যদি তোমাদেরকে বলি, আমি বুঝি না ভাই, আপনারা এই সাইনবোর্ড লাগায় যারা বসছেন কমিটির লোক, এই ফুলাফানগুলোর এখানে কেন আপনারা রাখছেন? ছোট ছোট ফুলাফানগুলো একটা সরাই দিল না, চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি করে, এগুলো তো মনোযোগ নষ্ট হয়। আওয়াজ তাদের দিকে গেলে আমার এই দিকে মনোযোগ নষ্ট হয়। দূরে সরাই দেন বাচ্চাগুলারে। সম্মানিত সুধী, তাহলে আবার আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি তোমাদেরকে যদি এখন বলি আমার পিছনে অস্ত্র নিয়ে কিছু লোক দাঁড়িয়ে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথাটা বিশ্বাস করবা? তখন সমস্ত মানুষগুলি এক বাক্যে বলেছিল, অবশ্যই বিশ্বাস করব। রাসূল উত্তরে বললেন, কেন বিশ্বাস করবা? তখন তারা বললেন, 2টা কারণে বিশ্বাস করব। এর 1 নম্বর কারণ হলো 40 বছর আপনার সাথে আমরা চলছি, উঠছি, বসছি, ব্যবসা করছি, সবকিছু দেখছি। 40 বছরের ভিতরে আপনার জবান থেকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। এটা হলো বিশ্বাস করার 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো, আপনি দাঁড়াইছেন উঁচা জায়গায় আর আমরা নিচু জায়গায়, সুতরাং পিছন আপনি দেখেন, সামনেও দেখেন, আর আমরা শুধু এক সাইড দেখি। তো পিছনে যদি শত্রু থাকে এটা তো আপনি দেখবেন। বিশ্বাস এই কারণে করছি। রাসূল বললেন, চমৎকার, তোমাদের যুক্তি ঠিকই আছে। তখন রাসূল বলেন, শুনো, আজকের পরে আমিও আগেও মিথ্যা বলি নাই, এখনো বলবো না, ভবিষ্যৎও না। আমি সবসময় সত্য বলি, আজকে যেটা বলবো সেটাও সত্য। এটা হলো, আমার সঙ্গে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এটা পড়ে নাও, তাহলে দুনিয়া তো শান্তি পাইবা, পরকালে শান্তি পাইবা। আর আমার আজকের পর থেকে হুদা মুহাম্মদ ডাকলে চলবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। কারণ এই কথা বলার কারণ হলো, তখনকার যুগে তারা এক খুদার গোলামি করত না, তারা খুদার কোনো অভাব ছিল না। আর 360টা খুদা ছিল খানায় কাবার ভিতরে, এদের বন্দী করে রাখত। কয়জন? 360টা খুদা তাদের নিজের হাতের বানানো। বানাইছে কারা? তারা নিজেরাই বানাইছে। যেই জিনিসটারে বানানো হয় এটারে প্রভু বলা হয় না, বরং যারা বানাইছে সে তার প্রভু। আমি যদি মাইকটা বানাই তো মাইকের প্রভু আমি, মাইকের প্রভু আমি, আমার প্রভু মাইক হতে পারে না। তো এরা তার খুদারে বানাইছে, বানাইতে বানাইছে 360টা বানাইছে, এটি হলো এরার খুদা। আল্লাহ রাসূল বললেন, আজকের পর থেকে এক আল্লাহ ছাড়া
কারো কাছে মাথা নত করা যাবে না। গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা, লিঙ্গের পূজা, আগুনের পূজা, বাবার পূজা, জড়ার পূজা, ল্যাংটার পূজা সব বর্জন করতে হবে। এক আল্লাহর গোলামি করতে হবে। এই বক্তব্য ছিল রাসূলের। এই বক্তব্য যখন দিছে, আর রাসূল বললেন, শোনো, তোমরাই তো বলেছ আমি উঁচু জায়গায় দাঁড়ানোর কারণে আমি পিছনে দেখি, সামনে দেখি। ঠিক তেমনি ভাবে আমি নবী হওয়ার কারণে আমি দুনিয়াও দেখি, পরকালও দেখি। সুতরাং আমার কথা তোমরা বিশ্বাস করো, আর না হয় অস্ত্রধারী সেই শত্রু তোমাদের উপর আক্রমণ করবে, অপেক্ষায় থাকো। আর আজকের থেকে এক আল্লাহর গোলামি চলবে। তখন সমস্ত মানুষ অবাক হয়ে গেল যে আমরা কি এই কথা শোনার জন্য এখানে আসছিলাম? কাজ কর্ম বাদ দিয়ে কি মুহাম্মদের এই কথা শোনার জন্য আসছিলাম? তাদের পক্ষ থেকে একজন দাঁড়াইছে, তার নাম ছিল আবু লাহাব। কি নাম? তার নাম আবু লাহাব ছিল না, আমরা ডাকি আবু লাহাব, আবু লাহাব। তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু ডাকতো তারে আবু লাহাব কেন জানেন? আবু লাহাব তার অর্থ হইল লালের বাপ। লালের বাপ বুঝেন? যেমন আমি আপনাদের বুঝাই, আমরা দেশের সমাজে যদি কেউ কালা হয়, প্রচন্ড কালো হয়, তাহলে এরা কালো মিয়া, আপনারা এদের রাখিনি। আর বেশি সুন্দর হইলে যদি লাল টুকটুক হয়, তো এরা লাল মিয়া। আপনারা কুমিল্লার মানুষ বালা, আমরা এলাকার কথা বলতেছি। কালা হইলে কালা মিয়া ডাকে, সুন্দর হইলে লাল মিয়া ডাকে। কথা কন না দি কিটা ঠিক কইতেন? আপনারা এলাকাতে কই না, আপনারা ভালো মানুষ না। কিন্তু আবু লাহাব যখন বেশি সুন্দর ছিল, লাল ছিল, তাই তারা লাল মিয়া ডাকতো, সবাই লালের বাপ ডাকতো। এই কারণে এটার অর্থ হইল লালের বাপ, আবু লাহাব। এখন আসুন, এই আবু লাহাব তখন দাঁড়ায়া গেল রাসূলের বিরুদ্ধে। আর এই আবু লাহাব রাসূলের আপন চাচা। কথা বুঝতেছেন? রাসূলের আপন চাচা। শুধু চাচা না, আরো সম্পর্ক আছে, বিস্তারিত অনেক লম্বা। খালি চাচা না, আরো সম্পর্ক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রতিবাদের জন্য তার নিজের ঘরের একজন লোক চাচা আবু লাহাব দাঁড়ায় বললেন, মুহাম্মদ তুমি কি অসুস্থ না সুস্থ? রাসূল বললেন, চাচা অসুস্থ কেন হব? কোন সুস্থ মানুষ তো এমন কথা বলতে পারে না। কেমন কথা? যেখানে আমাদের 360টা ক্ষুধা অলরেডি আছে, আমরা চিন্তা ভাবনা করতেছি আমাদের আরো ক্ষুধা দরকার। কারণ আল্লাহর রাসূল তখন বললেন, চাচা 360 টাকার 3 কোটির উপরেও যদি আমরা 33 কোটি দেবদেবী আছে, ইতিহাসে পাওয়া যায়। আরো যদি সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিও যদি আপনাদের ক্ষুধা হয়, কোনদিন আপনাদের সমস্যার সমাধান হবে না। কারণ এগুলার যারা সৃষ্টি করছে তারে আমরা মানি। বলুন, সৃষ্টি কোনদিন স্রষ্টা হতে পারে? কারণ স্রষ্টা হলেন যিনি গোটা পৃথিবীটা সৃষ্টি করেছেন। তা আমরা ওই স্রষ্টার গোলামি করি। এক পর্যায়ে তর্ক হইতে হইতে লাস্টে আল্লাহর রাসূলকে মারার জন্য একটা পাথর নিয়ে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? আবু লাহাব পাথর নিয়ে দাঁড়াইছে। হ্যাঁ মুহাম্মদ, দেখছনি পাথর দিয়ে এক করে মেরে দেব, তুমি ধ্বংস হও। এমন কথা শোনানোর জন্য আমাদের মূল্যবান সময় তুমি নষ্ট করছো। রাসূলরা যখন এরকম গালিগালাজ করলো, রাসূল কোনো প্রতিবাদ করছে না। কিন্তু এই প্রতিবাদটা স্বয়ং আল্লাহ নিজে করছে। সুবহানাল্লাহ। তাক এখন না, আমার পরে বড় বড় বক্তা আছে, এরা শোনো কইেন। আমি ছোট মানুষ, এত সুবহানাল্লাহ বলে যুদ্ধ দাম বাইরে জায়গা। সাবধান, আসতে কইেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করছেন না? প্রতিবাদ করছেন কে? আল্লাহ। তখন আমার এই তেলাওয়াতকৃত আয়াত সূরা লাহাব নাজিল কইরা দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন, হাবিব আবু লাহাব আপনার বিরুদ্ধে পাথরটা লইয়া দাঁড়াইছে, আপনারে গালাগালি করছে, প্রতিবাদ আপনি করেন নাই।
আপনি প্রতিবাদ করার দরকার নাই। তবে আপনার পক্ষ থেকে আমি দাঁত ভাঙ্গা জবাব আবু লাহাবরে দিয়া দিছি গো নবী। আবু লাহাব আপনারে বলছে আপনি ধ্বংস হয়ে যাওয়ার জন্য। আমি আল্লাহ বলছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে গেছে। আরে সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের মাল আওলাদ কোনটাই কাজে আসবে না, আসেও নাই। এবং আবু লাহাবের বউ এবং আবু লাহাব দুটোটা জাহান্নামের শিকাময় আগুনে জ্বলবে। জবাব দিলেন কে? আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট সূরা নাযিল করছে আবু লাহাবের বিরুদ্ধে। ভাইরা আমার, লম্বা ঘটনা। আল্লাহর নবী এতদিন যেই নবীরে মুহাম্মদকে আল আমিন বলে তারা ঘোষণা দিল, নবীরে সত্যবাদী বলল, নবীর মতো ভালো মানুষ এই জমিনে কেউ নাই গো। এত সম্মান আর এত মর্যাদা, এত সম্মান কেন করল? চোখ ছিল 40 বছর। মুরাদনগরের বাইরা দিলের কান যদি তাকে তৈলে বুঝবেন, যদি গভীর ভাবে মনোযোগ দিয়া শোনেন তাহলে বুঝবেন বর্তমান পরিস্থিতিটাও সেম হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপট আর তখনকার যুগ একবার সেম টু সেম হয়ে গেছে। যতদিন আপনি নীরব থাকবেন আপনার কোনো শত্রু নাই। বুবার কোনো শত্রু আছে? কেন নাই? বুবা কথা বলতে পারে না, তাই বুবার কোনো শত্রু নাই। যে কথা বলতে পারে তারই শত্রু আছে। যেমন টিয়া পাখি, ময়না পাখি, এটারে ফিঞ্জিরায় বইরা বন্দি করে রাখছে। এখন এরা টিয়ার মধ্যে আরো আছে না, এরা একদিন কয় হেরে তুই এটার ভিতরে বন্দি কা? ভাই কইয়া লাভ নাই, এটার ভিতরে বন্দি, আমার একটা দোষ আছে। বলো দোষ কি? দেখো আমি কথা কইতে পারি, এর লিগে বন্দি। তোরা তো কথা বলতে পারস না, এই জন্য তোরা স্বাধীন। আর আমি কথা বলতে পারি, এই জন্য আমার এটার ভিতরে বন্দি করে দিচ্ছে। মোট কথা, যারা কথা বলবে তারা 4 দেওয়ালের ভিতরে থাকবে। চুপ থাকলে কোনো সমস্যা নাই। যেমন এই কিছুদিন 1-2 দিনের ভিতরে সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য, একজন প্রশাসনের লোক, এসপি, তার মানে একটা জেলার দায়িত্ব। আমি জানি না সরকার এই সমস্ত ফাউল লোকদেরকে কেন দায়িত্ব দেয়। ফাউল এই জন্যই বলবো, এই লোকটা প্রকাশ্যে জনগণকে হুমকি দিয়েছে, আমাদেরকে বলছে আমরা চুপ থাকতে। বলছে চুপ থাকলে বাংলাদেশে থাকতে পারবেন, কথা বলবেন তো পাকিস্তান পাঠায় দিব। আবার বলতেছে বেশি কথা বললে হাত পাও ভেঙে ফেলবো। আমি বলেছি কোন সংবিধানে আছে যে জনগণকে প্রকাশ্যে হুমকি দেওয়ার এত বড় সাহস আপনাকে কে দিছে? পোশাক লাগাইছেন এই জন্য? সাউন্ড কমাইছেন কেন? তো সাউন্ড এরকম করেন কেন? সাউন্ডটা ঠিক করেন, আগের মতো করেন। আমি দেখতেছি সাউন্ড লড়ছে, আমি কথাগুলো বুঝি না, ইসলামী করেন। আমার প্রশ্ন হলো, পোশাক লাগানোর কারণে আপনার কি দাপট বেড়ে গেছে? আপনি প্রকাশ্যে আমাদেরকে হুমকি দিচ্ছেন, হাত পাও ভেঙে দিবেন। আমার প্রশ্ন হলো, দেশটাকে আপনার বাবার, এদেশে কি আমরা ভাড়া দিয়ে থাকি? আমাদের ট্যাক্সের টাকায় তোমার চাকরি হয়েছে, আমাদের ট্যাক্সের টাকায় তুমি বেতন পাও, তুমি সরকারের চাকর। আমাদের উপরে কথা বলার সময় লাগাম লাগায় কথা বলবা। এদেশে কচুরি পানার মতো বেঁচে আসি নাই, হাত পাও ভেঙে দিবা এত বড় সাহস, প্রকাশ্যে তুমি হুমকি দিচ্ছ। তুমি কোথা থেকে আসছো? বর্ডার পাস করে? আমাদের জানতে ইচ্ছা করতেছে তোমার। বাংলাদেশের কোন প্রশাসন এইভাবে হুমকি দিতে পারে না। জনগণের টাকা খাইয়া জনগণকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আর মাদ্রাসার ছাত্রদেরকে সে হেউ করার জন্য যে সমস্ত বিশ্রী কথা বলেছে, আমরা রাস্তায় রাস্তা নাকি ভিক্ষা করি। ভিক্ষা যদি হ্যাঁ দাঁড়ান ভিক্ষা করি আমরা, এটা কোনো দোষের কাজ না। তোদের মতো তো রাস্তাঘাটের টাকা লই না আমরা। সুদ
টেবিলের তলে উপরে দেখাই না আমরা। মাদ্রাসাগুলি ভিক্ষা করেও যদি হয়, মানুষকে সরাসরি বুঝাই, আমরা কলিজা দিয়া বুঝাই মাদ্রাসায় টাকা আনি। যেহেতু মাদ্রাসায় সরকার আমাদেরকে টাকা দেয় না, মাদ্রাসাগুলি চলতে হবে কেমনে? জনগণের টাকা দিয়ে চলতে হবে। এখানে তোমার খাদ্য আয়, আর তুমি ট্রাক থামাইয়া, গাড়ি থামাইয়া অবৈধভাবে জোর করে 500-1000 টাকা প্রত্যেকটা গাড়ির থেকে নিচ্ছ, এই অধিকার তোমাকে কে দিছে? কথা বলার সময় নিজের শরীরে যে দুর্গন্ধ আছে সেটা আগে দেখেন, অন্যদিকে খাদ্য যান না। 18 কোটি মুসলমানের কলিজা আপনার বহু আঘাত দিয়েছেন। আমি বলবো মাননীয় সরকারকে, আপনার ইমেজ এই সমস্ত কিছু দালাল নষ্ট করতেছে। আপনারা এটা জানা দরকার, এদেশের মুসলমান আলেমদেরকে মহব্বত করে, এদেশের মুসলমান আলেমদের জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আপনাদের জন্য কোন কুত্তা বিলাইও রাস্তা করবে না। আলেমদের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাই সেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিল 40 বছর, কোন শত্রু ছিল না। যেদিন থেকে রাসূল কোরআনের কথা বলা শুরু করলো, সেদিন থেকে রাসূল হয়ে গেল মক্কা নগরীর মধ্যে পাগল, এবং রাসূলের বিরুদ্ধে শুরু হয়ে গেল আন্দোলন। রাসূলের অন্য কোনো দোষ ছিল? কারোর সাথে মারামারি করছে? গালাগালি করতো? মিথ্যা বলতো? তারাই তো উপাধি দিল সত্যবাদী। আর আল্লাহর রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিয়েছেন। এমন চরিত্র দিয়া পৃথিবীতে আল্লাহ কাউরে পাঠায় নাই। তাহলে এই রাসূলকেও তারা গালি দিছে কেন? কথা বলতে শিখছে এই জন্য। আজকে উলামায়ে কেরাম চুরিও করে না, ডাকাতিও করে না, দর্শনেও নাই, কোন দুর্নীতি নাই, চাল চুরিত নাই, ডাল চুরিত নাই, তেল চুরিত নাই, দুর্নীতিবাজের মধ্যে নাই, সাদাবাজির মধ্যেও নাই, কোনো দিকেই নাই। এরপর বারবার আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়া কণ্ঠ নিস্তব্ধ করার একটাই কারণ, কথা বলতে পারি এই জন্য। রাসূল হক কথা বলে মার খাইছে, উলামায়ে কেরামদেরকে অপবাদ দেওয়া হচ্ছে হক কথা বলার কারণে। তবে শুনেন, দেয়ালে ফিট লাগলে কিন্তু সহ্য হবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন। এরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর মক্কা নগরীতে ছিল। 40টা বছরের ভিতরে রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে নাই। যেদিন থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার আজকের থেকে তোমরা শুধু মুহাম্মদ বলে ডাক দিবা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা এবং রাসূল হিসাবে আমাকে তোমরা মানতে হবে। সাউন্ড একটা মিলে রাখতে পারলেন না আপনি? আরে যুবক ভাই, তাহলে এবার আসুন, এই কথা বলার অপরাধে আল্লাহর নবীকে একটা অপবাদ দিছিল তারা। অপবাদটা আপনারা ইয়াদ রাখবেন। আল্লাহর নবীরে তখন তারা অপবাদ দিছিল নবী নাকি অসুস্থ আর পাগল। অপবাদ কি দিছে? পাগল দিছে। এই পাগল কেন বললো? মিথ্যাবাদী কেন বললো না? রাসূল কি মিথ্যাবাদী কইছে? পাগল কইছে। পাগল কেন বলল? মিথ্যাবাদী যদি বলি গো, মক্কা নগরীর কেউ কথাটা বিশ্বাস করবে না, তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যেই লোকটারে 40টা বছর আমরা সত্যবাদী বলেছি, এই লোকটাকে যদি হঠাৎ করে এখন মিথ্যাবাদী বলি, এটা গ্রহণযোগ্য হবে না। তাই তারা কৌশলে নবীরে পাগল বানাইছে। পাগল বললে লাভ কি? বলে মানুষ আতঙ্কে থাকবে, মানুষ ভয়ে ওনার কাছে যাবে না যে লোকটা পাগল হয়ে গেছে। এই প্ল্যান করছিল মানুষকে নবীর কাছ থেকে দূরে সরানোর জন্য। কথাগুলি নলেজে ঢুকাইবেন। পাগল উপাধি দেওয়ার কারণ কি? আরে নবীরে মানুষের মন থেকে সরানোর জন্য পাগল পাগল বইলা। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত লইয়া যায়,
মানুষ নবীরে পাগল পাগল বইলা তারায়া দেয়। আল্লাহর নবী একদিন কান্দে, চোখের পানি গুলা ছেড়ে দিয়া নবীজি কান্দে। আল্লাহ বলেন, নবী গো কেন কান্দেন? আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কেন কান্দেন বলেন? আল্লাহর নবী বলেন, মালিক আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, তারপর আপনি আমার জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি। আল্লাহ বলেন, বন্ধু আপনি যখন আমাকে বলেন আমার কাছে ভালো লাগবে, এই জন্য আপনার কথা শুনতে চাই। আল্লাহর নবী বলেন, আরে মালিক আমার কান্নার কারণ হলো আপনি তো আমার শুধু মানুষের নবী বানান নাই, বানাইছেন জিনের নবী, গাছের নবী, মাছের নবী, সূর্যের নবী, চন্দ্রের নবী, কুল কায়নাতের নবী বানাইয়া পাঠাইছেন। সমস্ত নবীগণেরও নবী, ফেরেশতাদেরও নবী, আসমানেরও নবী, জমিনেরও নবী। সুবহানাল্লাহ। এত বড় দায়িত্ব দিয়া, এত বড় দায়িত্ব আমার মাথায় দিয়া দুনিয়ায় পাঠাইছেন। আমি আপনার দায়িত্ব পালন করার জন্য মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াতটা লইয়া যাই, কিন্তু মানুষ আমারে পাগল পাগল বইলা তারায়া দেগো, আমারে পিছন দিকে পাগল পাগল বলে ঢিল মারে। আমার কষ্ট লাগে না? কষ্ট লাগে। এই জমিনে আমার মা নাই, বাবা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমার চেয়ে এতিম বলতে আর কেউ নাই। আমার বাবা নাই, তাই চাচারে বাবার মতো মনে করি, কিন্তু সেই চাচা আমার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে। মা নাই, চাচিরে মায়ের মতো মনে করি, কিন্তু মালিক রে রাত্রের বেলায় আমার চাচি মানুষের ঘরে ঘরে গিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার করে। আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই, মানুষগুলো আমারে বলে তোমার ঘরের লোক তোমারে পাগল বলে। কেমনে গো? তোমার দিনের দাওয়াত আমরা গ্রহণ করি, আমারে পাগল বইলা তারা দেয়। মালিক রে আমি বরদাস্ত করতে পারি না, আমার ঘরের লোক যদি আমারে পাগল কয়। কেমনে গো দিনের দাওয়াত আমি মানুষের কাছে প্রচার করব? এই বেতায় ব্যতীত হইয়া আল্লাহর নবী কান্দে। আল্লাহ নবীরে সান্ত্বনা দেয়, বন্ধু আপনি কান্দেন না, আপনার কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কান্দেন না গো, আপনার কান্না বরদাস্ত করতে পারি না। নবী গো আপনার আবু লাহাব গালি দিছে, আপনি কিন্তু প্রতিবাদ করেন নাই। প্রতিবাদ আমি আল্লাহ করছি, কারণ আমি আল্লাহর যদি কেউ গালি দেয় আমি আল্লাহর কষ্ট লাগে না, কারণ বান্দা আমি বানাইছি, আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না। কিন্তু আমার কষ্ট লাগে আমার হাবিবরে যদি কেউ গালি দেয়। আমার বন্ধুরে কেউ গালি দিলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই তো আমি আবু লাহাবের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি গো বন্ধু। আপনি কাঁদেন না, এই পৃথিবীতে আপনার মা নাই, বাবা নাই, ভাই বোন কেউ নাই, আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি, চিন্তার কোনো কারণ নাই। যেই ব্যথাটা আপনি পাইছেন, যেই কারণে আপনি ব্যথায় ব্যতীত হইয়া কাঁদেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম যারা আপনার বিরুদ্ধে মানুষের কাছে গিয়া অপপ্রচার করে, যারা আপনার সমাজে পাগল বইলা পরিচয় করাইতে চায়, আমি আল্লাহ তাদেরকে দিয়া কষ্ট করাবো। যাদের কাছে গিয়া অপপ্রচার করবে তাদের মনটারে ঘুরাইয়া আপনার দিকে করে দিব, তারাই কালেমা পড়বে, তারাই জান্নাতের টিকিট লইয়া জান্নাতে যাবে। এই হলো আল্লাহ সিস্টেম, মানুষের মন ঘুরাইয়া দিছে। ঠিকই দেখা গেল আবু লাহাব এবং আবু জাহিল্লা, সাথে আছে উম্মে জামিল,
আবু লাহাবের বউ। আবু লাহাবের বউ উম্মে জামিলের বাপ হলো আবু জাহেল। এরা তিনজন চতুর্দিকে প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে লোক লাগাইয়া দিছে। লোক লাগাইছে যেন মানুষের মুভমেন্টটা নষ্ট করে দেয়, যে উনি পাগল, পাগলের কাছে কেউ যাইবা না, পাগলের কথা কেউ শুনবা না। চতুর্দিকে লোক লাগাইয়া দিছে। প্রশ্ন করবেন হুজুর তাদের এত মাথা ব্যথা কেন? বলে তাদের মাথা যেই কারণে ব্যথা, বর্তমানেও কিছু নামদারি মাথা মোড়া বুদ্ধিজীবীদেরও আমাদেরকে নিয়ে মাথা ব্যথা। আমরা আলেমুল আমাদেরকে নিয়ে যাদের যেই কারণে মাথা ব্যথা, তদানীন্তন সময় নবীর বিরুদ্ধে তাদের একই মাথা ব্যথা ছিল। বেশ কম কিচ্ছু নাই, কোনো বেশ কম নাই, সমান সমান। আল্লাহর নবী যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যদি কায়েম হয়ে যায়, আবু জাহেল ভালো করে বুঝতে পেরেছে পকায় সে বোতল টানতে পারবো না, নারীলিয়া ক্লাবে নাচতে পারবো না। আরে দুর্নীতি কইরা, জুলুম কইরা, মানুষকে জিম্মি কইরা রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ হইতে পারবো না। এটা কিন্তু আবু লাহাব বা আবু জাহেল ভালো করে বুঝতে পারছে। এই জন্য তাদের মাথা ব্যথা হলো ইসলাম জমিনে প্রতিষ্ঠিত করতে দিব না। এখনকার অনেক মাথা মুডারা বুঝে যদি আলেমরা নেতৃত্ব দিতে আসে, তাহলে রাতারাতি দারোয়ান থেকে ঢাকা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হওয়া যাবে না, রাতারাতি আঙ্গুল ফুল্লা কলা গাছ হওয়া যাবে না। কিছুদিন আগে পত্রিকার নিউজ, দারোয়ান অথবা ড্রাইভার, এতে ঢাকা শহর কয়েকটা বাড়ির মালিক। কি বেতন ভাইয়া? এর ঘরে কি স্বর্ণের কুনিয়া ছিল না ঘুমের মধ্যে জিব্রাইল বস্তা বইরে দেখেছে? এই জন্যই বলে উলামায়ে কেরাম যদি নেতৃত্ব দেয়, সালের বস্তাও চুরি করতে পারবো না, রডের বদলা বাঁশ দিতে পারবো না। এই জন্যই মাথা ব্যথা। আবু জাহিল্লার কি মাথা ব্যথা, যেমনে হোক আমি ঠেকাইতে হবে। কিন্তু আবু জাহেল জানতো রে আমার নবী সত্য নবী। আবু জাহেল জানতো নবীর খোদা সত্য, নবীর দ্বীন সত্য, নবীর ইসলাম সত্য, কোরআন সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই। কেমনে জানতো জানেননি? কইতামনি কথা কয়। আবু জাহেল ভালো 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 করে জানতো যে তার খুদা দে হুদা, এটা ভালো করে জানতো। মুহাম্মদের খুদাতে সঠিক সেটাও জানতো। যেমন আবু লাহাব ভাই একবার খুদারে নিচে বিক্রি করত, খুদারে বিক্রি করন যায়, কথা বুঝতেছেন? খুদারে নিচে বাজারে বিক্রি করব, এমন সময় মরুভূমি যাইতেছে, বাজারে খুদারে বিক্রি করতে নিতেছে। হঠাৎ করে আবু জাহেলের শিশি ধরছে। শিশি বুঝি না আপনারা? প্রস্রাবে ধরছে, মুতে ধরছে, যেটা বুঝে। তখন যখন বেটার শিশি ধরে লেছে, চিন্তা করলো খুদা হইলো আমার কাঁধে, খুদা হলে আমি শিশি করি কেমনে? যদি খুদায় শরমের জায়গাতে কেলা, তাই খুদারে আর খাদ্যে রয়েছে না, কাঁধ থেকে লামাইয়া একটা গাছের গুড়াত নিয়ে খুদারে বসাইছে। বসাই বলছে খুদা আমি একটু শিশি দিয়াই, আপনার লইয়া তার দেওয়ান জানা, এটা তো বিয়া দেবে, কারণ কোন সময় আপনার নিচে তো ছায়া দি কেলাম সরম। খুদারে তৈয়া গেছে শিশি দিতে, তো হাতে শিশি দিতেছে। হঠাৎ করে দেখে পিছনে আওয়াজ করে। আবু জাহিল্লার কথা হইলো আমি শিশি দেই কেন, আওয়াজ করবো এই জায়গা, পিছনে দিয়ে শাসা শব্দ করে, এটার কারণটা কি? তো শিশি শেষ করে দৌড়দা গিয়া দেহে সব বনাশ করে লেছে। প্রত্যেকে কুত্তা ইয়া ডাইরেক্ট কুত্তার একটা সিস্টেম হলে দেখবেন, কুত্তার সব জায়গা কিন্তু আবার শিশি দেয় না। দেখবেন হাঁটবার কতক্ষণ পরে মাটি পরীক্ষা করে, বড় ইঞ্জিনিয়ার বড় ডাক্তার কিন্তু কুত্তা, সে মাটি পুরাটা পরীক্ষা করবে এখানে কোনো অ্যাটেম বোমাটোম আছে কিনা। সব জায়গায় যদি সে শিশি করে যদি বাস্ট হয়, তার মাথাতেই প্ল্যান আছে, তখন মাটি পরীক্ষা কইরা নাক দিয়ে পরীক্ষা করে, যদি তার গ্রানে গ্রানে মিলে তাহলে একটা স্প্রে করে। দেখছেন কিনা জানি না, আমি দেখছি, আমি নিজের দীক্ষা করতেছি। তো কুত্তার আবার বিশেষ এক জায়গা মুতে না, আপনারা দেখছেন নি? একটা সিটা দিব দিয়া আবার হতো না, কারণ এর ডিউটি আছে, আরো এক জায়গা দিল হইতো না,
কতক্ষণ যায় গিয়ে একটা সিটা দেয়। আমি একবার চিন্তা করেছিলাম, কি রে একটা কুত্তারে দেখলাম একজন আমার 4-5 খান পেশাব করছে, 4-5 খান মুত্যা দিল। আমি চিন্তা করে গেছি কি ডায়াবেটিস আছে না, এই কুদ্দুরের জায়গার ভিতরে 3 বার মুতল। তখন বুঝলাম না এটার একটা অভ্যাস, জায়গা যেখানে মাটি পরীক্ষা করে ভাই আল্লাহ এখানে মেরা দেয়। তা আবু জাহেল যখন শিশির গেছে, কুত্তায়া মাটি পরীক্ষা করতে করতে আয়া খুদার উপরে নাইদা টান মারছে। মায়া দেহে মাটি খুব স্পেশাল, উর্বর মাটি, এই জায়গা তার খাতির করা যায় না। এই যে ভাও তুলছি, কুত্তার নিয়ম হইলে একটা স্প্রে মারে, বেশি না। কিন্তু এই যে ভাও তুলছে আর ভাও লাগে না, কুত্তায়ও বেউ বেছে কি রাস্তা দেখালে যায়ও যাইতে আছে ট্যাঙ্কি পুরা খালি এবারে ভাও লাগছে। আবু জাহেল সব বনাশ করে লেছে। আমি না খুদারে নিয়ে বাজারে বিক্রি করতাম, খুদারে যে গোসল করে নিল, এই খুদারে কি আর খাদ্য তুলন যায়? আবু জাহেলের মেজাজ এমন গরম হয়েছে, না এটা মারাত্মক অন্যায় করছে। কিন্তু কুত্তারে কোনো গালি দিছে না। কুত্তার সাথে আবু জাহেলের কোনো দরবার নাই, দরবার হলো খুদারে নিয়া। মানে আবু জাহেল খুদারে প্রশ্ন করে, আরে খুদা তুই তো খুদা না, ওই খুদা, আমি বুঝি আগের থেকে। কিন্তু আমার প্রশ্ন হইল, তোর মুখ যে কুত্তায় মুত্তা দিল, তুই না খুদা, তো তুই তোর যদি শক্তি থাকতো তো কুত্তার এই জায়গার মধ্যে ঠাডা ফেলাই দিলে না? যে জায়গাটা ফসরাপ করছি তার মধ্যে ঠাডা ফেলাই ফেরালাইসিস করে ফেলাই তোরা, যেহেতু তুই খুদা, তোর তো কোনো শক্তি নাই, তোর উপরে কুত্তায় মুত্তা দিল, কুত্তারই ফেলাইতে পারছে না, আমার কিন্তু সরাইবে। আবু জাহেল রাগ হচ্ছে, একটা ডাল হয়েছে মোড়া লাডি লইয়া খুদারে এমন ফিডানি ফিডাইছে, কি এর ব্যস্ত একটা হমান করে লেছে। হমান কইরা তখন বলতেছে যে তুমি যে খুদা না হুদা এটা আমি ভালো করে জানি, মুহাম্মদের খুদাই সঠিক খুদা। এই কথাটা আল্লাহ তার মুখ দিয়া বাড়ি করে দিয়েছে। আবু জাহেল বালা করে জানতো মুহাম্মদ সত্যবাদী, মুহাম্মদের খুদা সঠিক। হন প্রশ্ন হলে তুলে হেই ফাইজলামি করতে গেলে, ফাইজলামি কেড়ে করে জানে? আমাদের দেশেও দেখবেন আলেম উলামারা যে সত্য কথা বলে এটা এরাও জানে। আলেম উলামারা দিয়ে পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কোনো দুর্নীতি পাইছে না, কোনো সাদাবাজিত নাই, কোনো ডাকাতিত নাই, কোনো ধর্ষণও নাই, এটা এরাও জানে। এরাও জানে যে আমরা নিঃসন্দেহে ভালো মানুষ, আমরা ভদ্র মানুষ, এটাও জানে। 2টা হাত আমরা ঘুষ খাই না, আমরা 1 লক্ষ টাকা দিয়েও ঘুষ খাওয়াইতে পারবে না, ইনশাল্লাহ তাদের ভিতরে ঈমান আছে, এটা এরাও জানে। জান না শুনে কেরে গুতায় জানেন? শুধু এটার জন্য, আর কিচ্ছু না। এইটার জন্য আবু জাহিল্লার ওই একই ইস্যু ছিল, মুহাম্মদ সত্য জানে কিন্তু এটা সত্য না, এটার জন্য তো জাহান্নামে যাইতো জানো। কথা বুঝতেছেন? ইস্যু এরা মুজাহিদ তার নেতৃত্বে জায়গায় 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 লোক ফিটিং করে রাখছে, নবীর বিরুদ্ধে অপপ্রচার করবি, মুহাম্মদের সমাজের মধ্যে পাগল সাজাইতে হবে। মানুষের ভিতরের মন মানসিকতা আমরা পাল্টায়া দিব। চতুর্দিকে লোক লাগাইছে কেন? নবীর কাছ থেকে মানুষকে দূরে সরানোর জন্য। অপবাদটা কি দিছে? পাগল মিথ্যাবাদী বলে না কেন? বলে মিথ্যাবাদী বললে সমাজে গ্রহণযোগ্য হবে না। ঠিক 1400 বছর পরে আজকে উলামায়ে কেরামদেরকে মিথ্যাবাদী বলে না, উলামায়ে কেরামদেরকে একটা অপবাদ দেয়, এটা হলো জঙ্গি। জঙ্গি কেন বলে? বলে জঙ্গি বললে মানুষ জঙ্গিদের কাছ থেকে দূরে থাকতে চায়। আবু জাহিল্লার একটা টার্গেট ছিল মুহাম্মদকে লোকের কাছ থেকে দূরে সরাইয়া দিব। এখনকার আবু জাহেলদের সিস্টেম হলো যদি জঙ্গি বলি উলামায়ে কেরামদের কাছ থেকে মানুষ দূরে থাকবে। সিস্টেম কিন্তু এক। কিন্তু আবু জাহিল্লা নবীরে পাগল বইলা মানুষকে দূরে সরাইতে পারছে? কথা হয় না। আল্লাহ বলেন নবী গো, আবু জাহিল্লা আপনারে পাগল পাগল বইলা মানুষের কাছ থেকে দূরে সরাইতে চায়। আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের মনটারে গোড়াইয়া আপনার দিকে করে দিব, তারাই তো আপনার কালেমা পড়ে মুসলমান হবে।
চমৎকার সিস্টেম হলো। আবু জাহেল, আবু লাহাব তারা ছিল তদানীন্তন সময়ের এমপি মন্ত্রীর সমান মর্যাদা। সর্দার ছিল তো, সর্দাররা দেশ চালাইতো, তাহলে এমপি মন্ত্রীর সমান মর্যাদা না? মানুষের দ্বারে দ্বারে গিয়া কয়, সাবধান মোহাম্মদ আমার বাতিজা, তোরা যাইস না পাগল, শুনিস না সে পাগল। এই যখন অপপ্রচার করতে লাগলো, সাধারণ মানুষ যারা আছেন এরা সর্বনাশ, পাগল যদি হয় আমরা না মাইনা দিলাম। পাগলের প্রচার প্রসার তো সাধারণ মানুষও করে না। এরা নেই এমপি মন্ত্রী, আমাদের দেশের মাথার তাজ, অত বড় বড় লোক, এরা পাগলের অ্যাডভার্টাইজ করে, পাগলের প্রচার করে। তাহলে বোঝা গেল এই পাগলটা শুধু পাগল না, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। এই পাগল না দেখতে আর বাদ পেয়েছি না। কথা বুঝতেছে? এরা পাগল কইয়া মানুষকে দূরে সরাইতে চাইছিল। আর মানুষের চিন্তা করলো পাগল হলে ভালো কথা, কিন্তু এমপি মন্ত্রী পাগলের প্রচার করতে লাগছে কেন? তাহলে বোঝা গেল এটা পাগল হইল শুধু না, এটা আন্তর্জাতিক পাগল। আর এই পাগল দেখতেই মানুষের মন গেছে গুইরা পাগল দেখবে, তাই মানুষ দলে 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 সব গেছে পাগল দেখত খানায় খাবার সামনে। মানুষগুলি দলে 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 পাগল দেখতে যায় কোথায়? খানায় খাবার সামনে। যেই মাত্র খানায় খাবার এরিয়ার ভিতরে ঢুকছে রে, তোমার আমার নবীর চেহারা তো আল্লাহ ওয়ান পিস বানাইছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া বলে কেমন হয়? ওয়ান পিস বলতে সুন্দরের জগতে আমার নবীর চাইতে কাউরে আল্লাহ সুন্দর বানায় নাই। আমরা জানি গো ইউসুফ নবী সুন্দর ছিল বলে, হ্যাঁ, কিন্তু ইউসুফ নবী সুন্দর ছিল কথা বটে, ইউসুফ নবীর চেহারা দেখে কেউ ঈমান আনে নাই। আল্লাহ নবীর ওয়ান পিস বানাইছে, নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের কিদা নিবারণ হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। তাই পাগল দেখতে আইসব আল্লাহর হাবিবের চেহারার দিকে যেই মাত্র তাকাইছে, তাকানোর সাথে সাথে চমকে গেছে। মানুষগুলি চোখের পলক ফালায় না, আর বলতে লাগলো এই মানুষটারই নাকি পাগল বলেছে। না গো, এমন সুন্দর মানুষ কোনদিন পাগল হতে পারে না। পাগলের কিছু কোয়ালিটি থাকে, উনি তো পাগলের কাতারে পড়ে না। এমন সুন্দর চেহারা, নবীর চেহারার আলোতে খানায় কাবাটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। এত সুন্দর চেহারা নবীর, নবীর দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়। অন্যদিকে নবী কোরআন তেলাওয়াত করে, নবীর কণ্ঠ কত সুন্দর। দাউদ নবীর না, দাউদ নবী যদি তেলাওয়াত করত রে, সমুদ্রের মাছ, নদী নালা খাল বিলের মাছ লাফাইতে থাকত, উড়ন্ত পাখি গুলা বসে যেত। কিন্তু দাউদ নবীর কণ্ঠ শুনা কালেমা পয়রা কেউ ঈমান আনে নাই। কিন্তু তোমার আমার বিশ্ব নবীর তেলাওয়াত শুনা অসংখ্য মানুষ কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, চেহারা দেখে মুসলমান হয়েছে। ওই বেঈমানরা পাগল দেখতে আইসা বলে, তাওরাত আমরা রিসার্চ করেছি, তাওরাতের বর্ণনা অনুযায়ী এই লোকের সুরত এবং চেহারা, কথাবার্তা, গঠন, বাচন ভঙ্গি সব দিকে আমরা মিল পেয়েছি। তাওরাত অনুযায়ী উনি আখিরি জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। মানুষগুলি পাগল দেখতে এসে বলে, নবী গো, ভুল বুঝেছিলাম, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর একটা সেকেন্ড দেরি করতে চায় না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে দিল, হাজারে হাজারে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমনি আবু লাহাব, আবু জাহিল, উম্মে জামিল সবার চান্দি গরম হয়ে গেছে। সারাটা রাত ঘুমাইলাম না রে, শুধু মুহাম্মদের বিরোধিতা করলাম। সকালবেলা মাইনে সাইসা কালেমা পয়রা মুসলমান হয়, কপাল টাটা পড়ছে। কথা কয় না?
আরে সারাটা জীবন তালেবান তালেবান জঙ্গি জঙ্গি বইলা আলেমদের ব্যাপারে এত অপপ্রচার করছে। অপপ্রচার করতে করতে বলুন না আলেমদের কাছ থেকে সাধারণ পাবলিক রে কি দূরে সরাইতে পারছে? আমি তো মনে করি আগের থেকে তুলনায় এখনকার যুগে আলেমদের বক্তা আরো বেশি বেড়ে গেছে। তার বাস্তব প্রমাণ। আমার মতো একটা ছোট্ট বক্তা, আমিও রাস্তায় রুমাল দিয়া মুখ বাইদা তারপর বাড়িতে হয় ওপেন, আমি চলাফেরা করতে পারি না। সবাই চিনে, যুবক যেখানে যায় সেখানে হুজুর একটা তুলে লাগে, এই ভয়ে রুমাল দিয়ে মুখ ডাকি। রাস্তাঘাটে কোথাও বাড়িতে পারি না। আর বিশেষ করে হাইওয়ে রোডের যত হোটেল আছে, বড় বড় হোটেলগুলি, একটা তো আমার বিল লাগে না। একাডেমি আমি সহ আপনার কিন্তু যত হোটেল আছে, আমি যতটা খাইছি সিলেট হাইওয়ে রোডে যত, একটা তোমাতে বিল লাগে না। আমি চিন্তা করি আমার মতো একটা ছোট্ট বক্তার যদি অবস্থা হয়, আমাদের মাতার তাজ আল্লামা মামুনুল হক সাহেবের কি অবস্থা হবে? ফয়জুল করিমের অবস্থা কি হবে? তাহলে বুঝতেছে না কেন? জঙ্গি ভয়ে দূরে সরছে না, বরং মানুষ আয়া জঙ্গি দেখত আইসা বক্ত হয়ে যায়। রাসূলরে পাগল দেখতে কালেমা পড়া জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। পুরো প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরেছি, বাস্তব না অবাস্তব? তখনকার যে ইস্যু ছিল বর্তমান একই ইস্যু, তখনকার যে ষড়যন্ত্র ছিল এখনকার একই ষড়যন্ত্র। তবে বেশ কম একটা আছে, বলবো বেশ কম না। আবু জাহেল, আবু লাহাব আল্লাহর নবীর বিরোধিতা করত, সারাটা দিন নবীর বিরোধিতা করত রে। কিন্তু রাত্রের বেলা লুকাইয়া লুকাইয়া আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। তখনকার আবু জাহেল না কোরআন শুনতো লুকাইয়া, এখনকার আবু জাহেল না কোরআন শুনেও না, শুনতেও দেয় না। বেশ কম হলো, আগের থেকে এখন একটু আরো মারাত্মক। এটাই হলো বেশ কম। সম্মানিত সুধী, লম্বা হয়ে গেছে, আমার আর সময় নেই। আল্লাহ যদি আমাদেরকে আবার তৌফিক দান করে ইনশাআল্লাহ, বসেন, যদি আসি ইনশাআল্লাহ আরো আসতেছি, দেখা হবে, কথা হবে।